হ্যালো ভিউয়ার্স, মেডিসিন হেলিপিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। ভিউয়ার্স, আজকে আমরা যেই ওষুধটি নিয়ে আলোচনা করব সেটির নাম হচ্ছে ইন্ডোমেট ক্যাপসুল। মেডিসিনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব, এর ব্যবহার, পার্শ্ব প্রতিক্রিয়া, সতর্কতা, এছাড়া এই ওষুধটি কারা সেবন করতে পারবেন, কারা সেবন করতে পারবেন না, এই ওষুধটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, এবং এই ওষুধটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে সেবন করা যাবে কিনা, এবং এটির বাজার মূল্য সহ বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে। তবে তার আগে একটি কথা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো ভিউয়ার্স, প্রথমে মেডিসিন সম্পর্কে কিছুটা পরিচিত হয়ে নেওয়া যাক। মেডিসিনটির নাম হচ্ছে ইন্ডোমেট ক্যাপসুল। মেডিসিনটির জেনেরিক নেম হচ্ছে ইন্ডোমেথাসিন। এই ওষুধটি 25 মিলিগ্রাম এবং 75 মিলিগ্রাম ক্যাপসুল আকারে বাজারে পাওয়া যায় এবং ওষুধটি বাজারজাত করেছে অপসোনিন ফার্মা লিমিটেড। ভিউয়ার্স, এই ইন্ডোমেট ক্যাপসুলটি মূলত যে সকল ক্ষেত্রে চিকিৎসকরা নির্দেশনা দিয়ে থাকেন সেটি নিয়ে এখন আমরা আলোচনা করব। ইন্ডোমেট ক্যাপসুলটি সাধারণত রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যাঙ্কিলোসিং স্পন্ডিলাইটিস, অস্টিও আর্থ্রাইটিস, গাউট, তীব্র নন আর্টিকুলার রিউমাটিজম ইত্যাদি ক্ষেত্রে সাধারণত এই ওষুধটি চিকিৎসকরা দিয়ে থাকেন। ভিউয়ার্স, এখানে উল্লেখ্য যে রিউমাটয়েড আর্থ্রাইটিস বলতে আমরা যেটিকে বুঝি সেটি হচ্ছে, যদি কারো রিউমাটয়েড আর্থ্রাইটিস হয়ে থাকে তখন দেখা যায় তাদের মধ্যে এটি একটি অটো ইমিউন ডিজিজ, বা যেটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক সময় আমাদের জয়েন্টকে শত্রু মনে করে, অনেক সময় আক্রমণ করে থাকে। তো এটি হলে আমাদের জয়েন্ট, বিভিন্ন শরীরের বিভিন্ন জায়গায় জয়েন্ট ফুলে যায় এবং সেখানে পানি জমে বা অনেক ব্যথা হয়ে থাকে এবং হাত পা নাড়াতে অনেক সমস্যা, অনেক কষ্ট অনুভূত হয়। তো এই সমস্যার জন্য কিন্তু এই ইন্ডোমেট ক্যাপসুলটি কাজ করে থাকে। এছাড়াও এটি এঙ্কিলুসিং স্পন্ডিলাইটিস এই সমস্যার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। এঙ্কিলুসিং একটি জয়েন্টের একটি রোগ। এই রোগ হলে অনেকের আমাদের জয়েন্টগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং জয়েন্টের মাঝখানে যে ডিস্কগুলো থাকে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়ে থাকে এবং এটি শরীরের যে কোনো জয়েন্টেই এই সমস্যাটি হতে পারে। এছাড়াও এটি অস্টিও আর্থ্রাইটিস এর সমস্যাতেও এটি ব্যবহার করে থাকে। অস্টিও আর্থ্রাইটিসও একটি জয়েন্টের একটি রোগ। এই রোগ হলে বিশেষ করে যারা বয়স্ক মানুষ রয়েছে তাদের ক্ষেত্রে দেখা যায় হাঁটু, কনুই বা হাতের বিভিন্ন বড় বড় জয়েন্ট থাকে সেগুলোতে আক্রান্ত হয়। এই জয়েন্টে আক্রান্ত হওয়ার কারণে অনেক সময় তাদের জয়েন্টগুলো তীব্র ব্যথা হয়ে থাকে এবং তারা হাঁটতে পারে না এবং সেটি ফুলে যায়। তো এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু এই ইন্ডোমেট ক্যাপসুলটি চিকিৎসকরা দিয়ে থাকেন। এছাড়াও আরেকটি সমস্যা দেখা দেয়, সেটি হচ্ছে গাউট। গাউট হলে অনেক সময় আমাদের দেখা যায় পায়ের বৃদ্ধাঙ্গুলি, পাতার যে বৃদ্ধাঙ্গুলি থাকে, বৃদ্ধাঙ্গুলি এক পাশে ফুলে যায় এবং সেখানে ইউরিক অ্যাসিড জমা হয়ে থাকে। তো এই সমস্যা হলে আমাদের ইন্ডোমেট ক্যাপসুলটি কিন্তু কাজ করে থাকে। এছাড়া আরেকটি সমস্যার জন্য এটি ব্যবহার করে থাকে, সেটির নাম হচ্ছে তীব্র নন আর্টিকুলার রিউমাটিজম। এটি সাধারণত আমাদের হাড়ের যে ধরা বাঁধার যে সকল সমস্যা, সেই সমস্যা থেকে একটু আলাদা। এটি সাধারণত মাংসপেশিতে বা হাড়ের পাশে যে মাংসপেশি থাকে সেগুলো ফুলে যায় এবং এই সমস্যার জন্য কিন্তু চিকিৎসকরা এই ইন্ডোমেট ক্যাপসুলটি দিয়ে থাকেন। ভিউয়ার্স, এই ওষুধটির মাত্রা ও সেবনবিধি নিয়ে আমরা আলোচনা করব। এটির মাত্রা সেবনবিধি হচ্ছে, এটি বিভিন্ন সমস্যার জন্য এটি আপনাকে বিভিন্ন মাত্রায় সেবন করা যেতে পারে। যেমন কারো যদি রিউমাটয়েড আর্থ্রাইটিস থাকে, কারো যদি অস্টিও আর্থ্রাইটিস থাকে এবং স্পন্ডিলাইটিস থাকে, এক একজনের জন্য এক এক রকমের মাত্রা এটি সেবন করতে হবে। এই ক্ষেত্রে সর্বোচ্চ দিনে 2টি ট্যাবলেট, 2টি করে ক্যাপসুল চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাকে সেবন করতে হবে। ভিউয়ার্স, এই ওষুধটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা সেটি নিয়ে এখন আলোচনা করব। যেমন এটি খেলে অনেক সময় বমি বমি ভাব বা ডায়রিয়া, এছাড়াও অনেক সময় পেটে ব্যথা, গ্যাস্ট্রিকের কিছু সমস্যা হতে পারে। ভিউয়ার্স, সবশেষে আমরা এই ইন্ডোমেট ক্যাপসুলের বাজার মূল্য জানিয়ে দিব। ইন্ডোমেট 25 মিলিগ্রাম ক্যাপসুলের প্রতি ইউনিট বাজার মূল্য হচ্ছে 1 টাকা এবং ইন্ডোমেট এসআর 75 মিলিগ্রাম প্রতি ইউনিট ক্যাপসুলের বাজার মূল্য হচ্ছে 4 টাকা। তো ভিউয়ার্স, এই ছিল এই ক্যাপসুলটি সম্পর্কে বিস্তারিত। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।